জীবনে না চাওয়া পাওয়ার হিসাবটা মিলাতে গিয়ে হঠাৎ করে মনে হলো এত চাওয়া পাওয়ার হিসাব মিলে আর কি হবে, কদিনই বা আর বাঁচবো। হয়তো চাইতে পাওয়াটা কম হয়েছে বা পাওয়া থেকে চাওয়াটা কম হয়েছে, তার জন্য আর হিসাব মিলাতে গিয়েও মিলাতে পারলাম না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার এই ছাদ বাগানের পুঁইশাকের ভিডিও আমার পেজে অনেকগুলি আছে। তো আজকে একদম সর্বশেষ বিচি এসে একদম পুঁইশাক গাছে ভরে গেছে। সেখান থেকে কিছু পুঁইশাক তুলে আনতে গিয়ে আমি এতটাই অবাক হয়ে গেছি। মাত্র ছোট ছোট লতি থেকে দুইটা কচু মানে চারা লাগিয়েছিলাম, সেইখান থেকে মাশাআল্লাহ কতগুলো মাটির নিচে কচুর ছড়া হয়েছে এবং উপরেও কতগুলো কচু হয়েছে। আমি সত্যি অনেক বেশি অবাক হয়ে গেছি। আমি ভাবতেই পারিনি যে মাটির নিচে এতগুলি ছড়া কচু হবে। তো এটা আসলে মাশাআল্লাহ আর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না যে উপরে মাত্র দুইটা ছোট কচুর চারা আর সেখান থেকে অল্প কয়েকটা কচু হয়েছে, তার থেকে এতগুলি মাটির নিচে কচুর ছড়া হয়েছে। আর এই যে পুঁইশাকগুলি একদম বিচি এসে ভরপুর হয়ে গেছে। তো এগুলিও আজ রান্না করব, সাথে কয়েকটা লাউ গাছ থেকে পাতাও তুলে নিয়ে আসলাম। তো আলহামদুলিল্লাহ অনেক অনেক পুঁইশাক খেয়েছি। আর লাস্টবারের মতো এই যে আলু শাক কয়টাও তুলে নিয়ে আসলাম। আলু গাছগুলি উঠিয়ে ফেলে দিয়েছি কারণ নষ্ট হয়ে গেছে। এর মাঝখানে যে কয়েকটা শাক ভালো ছিল সেগুলি নিয়ে আসছি। আর এখানে কচুগুলি আমি 2 ভাগ করে নিচ্ছি। উপরে যে কচু গাছগুলি মানে এগুলি শাক রান্না করব মাছ দিয়ে, আর নিচে যে মাটির নিচে কচুগুলি ওগুলি রেখে দেব। হয়তো তারপরের দিন কিভাবে রান্না করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমি এই যে কাতল মাছ ছিল সেটাও আমি ভেজে নিয়েছি। আর টমেটো দিয়ে একদম জলপাই দিয়ে ভুনা ভুনা করব। মানে টমেটো তো টক লাগে না এখন, তার জন্য একটু জলপাই দিলে না টক টক লাগে। ওই তরকারিটা খেতে অনেক বেশি পছন্দ আমাদের বা ভালো লাগে খেতে। যাই হোক, তো এই পর্যায়ে এসে ভাজা মাছগুলি দিয়ে দিলাম। তো আমি সবগুলি মাছ দিনে এখান থেকে কয়েক পিস মাছ ভুনা করব আর কয়েক পিস মাছ রেখে দিব কচু দিয়ে, তারপরে হচ্ছে শাক দিয়ে রান্না করব। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। কারণ আপনাদের ভালো লাগলে আমার সার্থক। আর যেহেতু আমি একজন গৃহিণী, বাসায় থেকে আমি ঘরোয়াভাবে ভিডিওগুলি শেয়ার করতে, আর যেদিন আমি বাহিরে যাই সেগুলি আপনাদের সাথে শেয়ার করি। মানে আমার প্রতিদিনই যে কাজগুলি বাহির ঘর মিলে আমি যে কাজগুলি করি সেগুলি আপনাদের সাথে ব্লগ ভিডিও তৈরি করে আমি শেয়ার করি। তো অনেক অনেক আপু ভাইয়েরা আমাকে অনেক বেশি সাপোর্ট করছেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আজকে একটা ভাইয়ার কমেন্ট পড়ে আমি অনেক বেশি মুগ্ধ হয়ে গেছি। সে ভাইয়াটাকে অনেক বেশি ধন্যবাদও দিয়েছি। তার কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে আমার অনেক ভালো লেগেছিল। তো যাই হোক, এখানে আমি এই যে কিছু মাছ ভেঙে পুঁই শাকটাও রান্না করে নিলাম। সাথে পুঁই শাক, শাক ডাঁটা বিচি সব কিছু মিলিয়ে আমি রান্না করলাম। সাথে ওই যে কয়েকটা মানে লাউ শাক এনেছিলাম সেগুলিও দিয়ে দিয়েছিলাম। তো আমার ছেলে এই পুঁই শাকের বিচি মানে তার একদমই পছন্দ না, সে খাবে না, কিন্তু আমার হাতে শাক খাবে না সেটা তো হতে পারে না। তো তার জন্য এখানে আবার লাউ শাক আলু শাক একটু মাছ দিয়ে আলাদা করে রান্না করে নিলাম। আর একদিকে এই যে আমার কচু শাকগুলি, তো কচু শাকগুলি রান্না করতেছে আর কী যে ভালো লাগতেছে। মানে কচুর উপর দিকেও খাচ্ছি আমি, আবার নিচের দিকেও খেতে পারবো। তো এটা খুব ভালো লাগে। অল্প দুইটা ছোট ছোট একদম আঙ্গুলের থেকেও অনেক ছোট ছিল দুইটা কচুর চারার থেকে যে এতগুলো কচু হয়েছে, কী যে ভালো লেগেছে না। দেখেন একদম শাক ভর্তা ভর্তা হয়ে গেছে, দেখে অনেক ভালো লাগছে। আর আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছিল। ভাজা মাছ দিয়ে একদম রান্না করেছি ভর্তা ভর্তা করে। এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ অনেক বেশি দিয়েছিলাম, তো তার জন্য অনেক মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অনেকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।